আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি গ্রামারের প্রিফিক্সের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। মানে ইংরেজিতে আছে তোমার নতুন নতুন শব্দ তৈরি করার ক্ষেত্রে নিউ ওয়ার্ড ফরমেশন এর ক্ষেত্রে প্রিফিক্সের প্রচুর ব্যবহার আছে। তো প্রিফিক্স হচ্ছে এমন কিছু পার্টিকেল শব্দের ছোট ছোট অংশ যেগুলা একা সেন্টেন্সে ব্যবহৃত হয় না বা এদের এককভাবে কোনো অর্থ হয় না, অন্য কোনো শব্দের সঙ্গে এরা ব্যবহৃত হয়। তো এই যে সমস্ত পার্টিকেলসগুলো তোমার কোনো ওয়ার্ডের আগে বসে সেগুলোকে আমরা প্রিফিক্স বলি। সেটা নাউনের আগে বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে বসতে পারে, ভার্বের আগে বসতে পারে। ঠিক আছে, তাহলে যে সমস্ত পার্টিকেলস কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের আগে বসে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে আমরা প্রিফিক্স বলি। তো এই প্রিফিক্স কত রকমের সেটা নিয়ে আমরা আলোচনা করব। টাইপস অফ প্রিফিক্স। হ্যাঁ, টাইপস অফ প্রিফিক্স তোমার প্রিফিক্স 9 রকমের আছে। দেয়ার আর 9 টাইপস অফ প্রিফিক্স। নাম্বার 1, নেগেটিভ প্রিফিক্স। নেগেটিভ প্রিফিক্স। নেগেটিভ প্রিফিক্স কোনগুলো দেখো। নেগেটিভ প্রিফিক্স, এই নেগেটিভ প্রিফিক্স বলতে আমরা এমন কিছু পার্টিকেলস আছে যেমন তোমার আন আছে, ইন আছে, ডিশ, নন আছে, ইল আছে, ইর আছে এবং ইম আছে। এই সমস্ত হচ্ছে পার্টিকেলস। এইগুলা কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের আগে বসে নতুন শব্দ তৈরি করে এবং অপোজিট ওয়ার্ড তৈরি হয়। নেগেটিভ অর্থটা পুরো চেঞ্জ হয়ে যায়, উল্টো অর্থ হয়ে যায়। সেই জন্য এগুলোকে নেগেটিভ প্রিফিক্স বলা হয়। এগুলো হচ্ছে তোমার নেগেটিভ প্রিফিক্স। এবার কিছু যদি আমরা এক্সাম্পল দিই নেগেটিভ প্রিফিক্সের, কিছু এক্সাম্পলস দেখো, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন তোমার নেগেটিভ প্রিফিক্স যেমন যাব একটা ডিসচার্জ। চার্জ একটা শব্দ। চার্জ এটা নাউন হিসেবে ব্যবহার হয়, ভার্ব হিসেবে ব্যবহার হয়। চার্জ মানে কাউকে অভিযুক্ত করা, আবার চার্জ মানে দায়িত্ব। তো ডিসচার্জ কোনো কিছু থেকে ডিসচার্জ, কোনো কিছুর ডিসচার্জ ঘটানো। ঠিক আছে, মুক্তি ঘটানো, মোক্ষণ ঘটানো, ডিসচার্জ। তাহলে এটা ভার্ব হয়ে গেল, এটা নতুন শব্দ, চার্জ, ডিসচার্জ। ঠিক আছে, তারপরে আছে তোমার যখন ডিসঅনার। অনার, এখানে যখন আমরা প্রিফিক্সটা লিখব, প্রিফিক্স এবং যে শব্দটার সঙ্গে যুক্ত হচ্ছে সেটার মাঝে একটা হাইফেন ইউজ করতে হয়। যেমন ডিসপ্লিজ, তারপরে হচ্ছে তোমার ডিসঅবি। ঠিক আছে, ভার্বের সঙ্গে যুক্ত হচ্ছে ডিসকমফোর্ট। এরকম একটা নতুন নতুন শব্দ তৈরি হবে তোমার। যেমন হচ্ছে নন স্টপ। ঠিক আছে, নন স্টপ এরকম একটা নতুন হয়ে যাচ্ছে। যেমন আন দিয়ে যদি আমরা করি আনকমন। ঠিক আছে, ইল দিয়ে যদি লিখি, যেমন লিটারেট, তখন ইললিটারেট। রেগুলার, ইররেগুলার।
এরকম প্যাসেন্ট ইমপ্যাসেন্ট ইমপ্যাসেন্ট এইরকম ভাবে আমরা নেগেটিভ প্রিফিক্স একটা অপোজিট সেন্স তৈরি করার জন্য এবং নতুন ওয়ার্ড নিউ ওয়ার্ড ফরমেশনের জন্য এগুলো ব্যবহার করা হয়। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। ইন দি যদি একটা লিখি, ইন দিয়ে যদি লিখি, দেখো ইনকমপ্লিট, ইনকমপ্লিট, কমপ্লিট, ইনকমপ্লিট, ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাটেন্টিভ। ঠিক আছে, ইনঅ্যাটেন্টিভ হচ্ছে এরকম হবে তোমার ইনঅ্যাবিলিটি, ইনফাইনাইট, ইনফাইনাইট, তারপরে হবে ইন অ্যাবিলিটি। এরকম নতুন নতুন তোমার ওয়ার্ড তৈরি হচ্ছে। ইন দিয়ে যদি আরো এক্সাম্পল দিই আমরা, যেমন ধরো হয়তো বললাম ইমপ্রপার, ইমপ্রপার, ঠিক আছে, ইমমোরাল, অনৈতিক। হ্যাঁ, ইমপ্রপার মানে বেঠিক, ইমমোরাল হচ্ছে অনৈতিক, বা হয়তো ইমমর্টাল, ইমমর্টাল, ইমব্যালেন্স, ভারসাম্যহীন আর কি। তাহলে এইরকম ভাবে আমরা নেগেটিভ প্রিফিক্স, এটা বুঝতে পারছো, নেগেটিভ প্রিফিক্স আমরা এইভাবে নতুন নতুন শব্দ আমরা তৈরি করব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 2 নম্বর প্রিফিক্সে চলে যাই। দুই নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে রিভার্সেটিভ প্রিফিক্স। রিভার্সেটিভ প্রিফিক্সেস, রিভার্সেটিভ প্রিফিক্স কোনগুলো দেখো। তো রিভার্সেটিভ প্রিফিক্স হচ্ছে আন ডিশ, একটা আন আছে, একটা ডিশ আছে, আর একটা ডি আছে। ঠিক আছে, মানে এই প্রিফিক্সগুলো আমরা কোন অর্থে ব্যবহার করি? এগুলো হচ্ছে রিভার্স দ্য অ্যাকশন, মানে রিভার্স মানে কি, কোনো কিছু উল্টিয়ে দেওয়া। রিভার্স দ্য অ্যাকশন, রিভার্স দ্য মিনিং, মানে নেগেটিভ প্রিফিক্সের মানে কিছুটা কাছাকাছি। যেমন আন, ডিশ, এগুলো নেগেটিভ প্রিফিক্স হিসেবে ব্যবহার হয়, অপোজিট অর্থ এখানে। রিভার্স দ্য অ্যাকশন বা রিভার্স দ্য মিনিং, এরকম অর্থে একই একই টাইপের তোমার নেগেটিভ প্রিফিক্সের মতো। যেমন ডি রিভার্সেটিভ প্রিফিক্স, ডি এর যদি আমরা এক্সাম্পল দিই কিছু, ডি এর কিছু এক্সাম্পল যদি দিই তাহলে দেখো কিরকম হয়। আচ্ছা, ডিকোড, কোড, ডিকোড, ঠিক আছে। এবার হয়তো বললাম কন্ট্রোল, ডি কন্ট্রোল, স্কুল, ডি স্কুল, ডি স্কুলিং, ডি ন্যাশনালাইজ, ডি ন্যাশনালাইজ, ঠিক আছে। ডি থ্রোন, ডি থ্রোন মানে সিংহাসনচ্যুত করা। তারপর হয়তো বললাম ডি ফরেস্ট, বনচ্ছেদ ঘটানো, বৃক্ষ বনচ্ছেদ করা, ডি ফরেস্ট। তাহলে ডি কোড, ডি কন্ট্রোল, ডি স্কুলিং, ডি ন্যাশনালাইজ, ডি থ্রোন, ডি ফরেস্ট, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে ডি পপুলেশন হয় তোমার, ডি
পপুলেশন মানে জনসংখ্যা কমতি জনসংখ্যা, যেটা ডিপ পপুলেশন। তারপরে আছে ডিবার্ক। ডিবার্ক হয় বা তোমার ডিবার্ক, এটার অর্থ কি? ডিবার্ক, ডিবার্ক মানে জাহাজ বা নৌকা তীরে ভিড়ানো, এটাকে ডিবার্ক বলা হয়। তাহলে আনদি তো আমরা এর আগে দেখলাম। ডিস দি যদি কিছু এক্সাম্পল দিই আমরা, যেমন হচ্ছে ডিসকানেক্ট হবে তোমার, ডিসকানেক্ট, কোনো কিছু ডিসকানেক্ট করা, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিসফিগার, ডিসফিগার, ফিগার মানে হচ্ছে আকৃতি, আকার, ডিসফিগার মানে বিকৃতি আর কি। তাহলে এইরকম ভাবে আমরা রিভার্জেটিভ প্রিফিক্স বুঝতে পারলাম। ডিস দিয়ে আরো কয়েকটা এক্সাম্পল দিয়েছি, দেখো। ডিস ওন, হয়তো বললাম ডিস ওন, ডিজন মানে কি? ডিজন মানে তোমার বরখাস্ত করা আর কি, ডিজন বা ত্যাগ করা, ত্যায্যপুত্র করা, যেটাকে ডিজন বলা হয়, ঠিক আছে। তারপরে যেমন ডিজ আর্ম, ডিজ আর্ম মানে নিরস্ত্র হওয়া বা নিরস্ত্র করা, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ডিসআর্ম, ডিসফিগার, ডিসকানেক্ট। ডিসইনফেক্ট হয়, ইনফেক্ট না আক্রান্ত, ডিসইনফেক্ট আক্রান্ত না হওয়া যেটা, ঠিক আছে। আনলক, আন দিয়ে যদি আমরা লিখি আনলক, ঠিক আছে। তারপরে আনপ্যাক, তার সাথে প্রিফিক্স নতুন ওয়ার্ড তৈরি করবে, ঠিক আছে। আনপ্যাক হচ্ছে তোমার আনডু হবে, ঠিক আছে। আনটাই, আনটাই, টাই মানে বাঁধা, তাহলে আনটাই মানে খুলে দেওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আনসিট, আনসিট হতে পারে, আনমাস্ক হতে পারে, মাস্ক মানে মুখোশ বা মুখোশ পরা, তাহলে আনমাস্ক মুখোশ খোলা, এরকম তোমার, ঠিক আছে। তাহলে এইভাবে রিভার্সেটিভ প্রিফিক্স আমরা পাচ্ছি। এবার 3 নম্বর আমরা দেখব। 3 নম্বর দেখো পিজোরেটিভ প্রিফিক্স। পিজোরেটিভ, পিজোরেটিভ প্রিফিক্স। পিজোরেটিভ প্রিফিক্স কোনগুলা? পিজোরেটিভ প্রিফিক্স তোমার এটা মানে ব্যাড, ব্যাডলি, রংলি এরকম অর্থে ব্যবহার হবে, ঠিক আছে। যেমন হচ্ছে প্রধান যে পিজোরেটিভ প্রিফিক্স যেগুলো হচ্ছে মেয়াল আছে তোমার, মেয়াল, ঠিক আছে। তারপরে মিশ আসে, মেয়াল, মিশ আর সুডো, এই তিনটি হচ্ছে পিজোরেটিভ প্রিফিক্স অর্থে ব্যবহার করা হয়, মানে এটা ব্যাড, ব্যাডলি, রংলি এরকম অর্থে। যেমন হচ্ছে মেল নিউট্রিশন, নিউট্রিশন এর সঙ্গে মেল নিউট্রিশন, মেল নিউট্রিশন যেটা অপুষ্টি, ঠিক আছে। মেল অ্যাডজাস্টেড, মেল অ্যাডজাস্টেড মানে অসঙ্গতি, সঙ্গতি বা খাপ খাইয়ে নিতে পারছে না, এরকম মেল অ্যাডজাস্টেড, ঠিক আছে। তাহলে মেল দিয়ে আমরা পাচ্ছি তোমার মেল ট্রিট হতে পারে, মেল ট্রিট খারাপ আচরণ করা, মেল ট্রিট, ঠিক আছে। মেল নারিশ, মেল নারিশড, এরকম মেল দিয়ে হলো। এর মিস দিয়ে যদি আমরা কিছু লিখি, মিস,
মিসটা পেজোরেটিভ প্রিফিক্স হিসেবে ব্যবহার হয় দেখো। মিসের আমরা মিস ইউজ, যেমন হচ্ছে মিস ইউজ, কোনো কিছুর অপব্যবহার, যেটা মিস ইউজ। মিস রুল, খারাপ শাসন বা অপশাসন, একটা মিস রুল। তারপরে হচ্ছে তোমার মিস ডিড, খারাপ কাজ। মিস হ্যাপ, মিস হ্যাপ মানে দুর্ঘটনা, ঠিক আছে। মিস আন্ডারস্ট্যান্ড হতে পারে, মিস আন্ডারস্ট্যান্ড। এইরকম ভাবে আমরা তোমার পেজোরেটিভ প্রিফিক্স বুঝতে পারছি। এবার আমরা সুডো দিয়ে যদি একটা এক্সাম্পল দিই, সুডো, মানে সুডো, সুডো নেম বলি না আমরা, ছদ্মনাম, সুডো নেম। সুডোনিম যেটাকে আমরা বলি সুডোনেম। সুডোনেম হতে পারে তোমার, বা হয়তো সুডো ইন্টালেকচুয়াল, সুডো ইন্টালেকচুয়াল, সুডো সাইন্টিফিক, সুডো সাইন্টিফিক, এইগুলো আমরা পেজোরেটিভ প্রিফিক্স হিসেবে ব্যবহার করি। আচ্ছা, নাম্বার 4 দেখো। চার নাম্বার প্রিফিক্স, নাম্বার প্রিফিক্স। সংখ্যা বোঝাবে নাম্বার প্রিফিক্স। বাই আছে, ডাই আছে তোমার, মনো, ইউনিক, সেমি, ঠিক আছে, পলি, মাল্টি, এগুলো আমাদের নাম্বার প্রিফিক্স হিসেবে ব্যবহার করা হয়। মানে দুই অর্থ বোঝাতে বাই এবং ডাইকে আমরা ব্যবহার করি। মনো একক অর্থ বোঝাতে একটা অর্থে, ইউনি একটা অর্থ বোঝাতে, সেমি হাফ অর্থ বোঝাতে, পলি অনেকগুলি, মাল্টি অনেকগুলি অর্থে ব্যবহার করি। যেমন হচ্ছে বাইসাইকেল, বাইপেড, বাইপেড মানে দ্বিপদ জীব, ঠিক আছে, বাইপেড। বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল বা বাইগ্যামি, হ্যাঁ দুটো বিবাহ, যেটা বাইগ্যামি হতে পারে। আচ্ছা, ডাই যদি আমরা দেখি, ডাই অক্সাইড, ডাই অক্সাইড, ডায়োড, ডায়োড বাল্ব, ঠিক আছে, ডায়োড। এবার যদি আমরা মনো দিই, যদি মনো লিঙ্গুয়াল, মনোলিঙ্গুয়াল মানে একক ভাষী, মনোলিঙ্গুয়াল। মনো প্লেন, মনো প্লেন বা মনো ডাইরেকশনাল, মনো ডাইরেকশনাল হতে পারে, ঠিক আছে। তাহলে ইউনিল্যাটেরাল, ইউনিল্যাটেরাল, ইউনিল্যাটেরাল মানে একপাক্ষিক, যেমন বাইল্যাটেরাল দ্বিপাক্ষিক, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমার ইউনিসেলুলার, এককোষী, যেটা ইউনিসেলুলার হতে পারে, ইউনিসেলুলার এককোষী।
বা ইউনিডাইমেনশনাল, একমাত্রিক, ইউনিডাইমেনশনাল একমাত্রিক, যার একটা মাত্রা দেন স্পেস, ওপেন স্পেস, একমাত্রিক। সেমি, যেমন সেমি সার্কেল, অর্ধবৃত্ত যেটাকে সেমি সার্কেল, ঠিক আছে। সেমি সার্কেল হলো তোমার যেমন সেমি গড, সেমি গড এরকম। পলিডি যদি আমরা বলি পলিগ্লট, পলিডি পলিগ্লট, পলিগ্লট যে অনেকগুলি ভাষা বোঝে আর কি, অনেকগুলি ভাষা কথা বলতে পারে। পলিগ্লট ওয়ান হু স্পিক্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মেনি ল্যাঙ্গুয়েজ, তাকে পলিগ্লট বলে, বহুভাষী। তারপরে আছে তোমার পলিডি, আছে তোমার পলিঅ্যান্ড্রি, পলিগ্যামি, পলিগ্যামি বহু বিবাহ, ঠিক আছে, বহু বিবাহ হচ্ছে পলিগ্যামি। তারপরে হচ্ছে পলিটেকনিক, পলিটেকনিক দেখো, পলিটেকনিক তাহলে কলেজ যেখানে অনেকগুলি তোমার মানে টেকনিক্যাল সাবজেক্ট পড়ানো হয় সেটাকে পলিটেকনিক বলে, পলিটেকনিক কলেজ। এ কলেজ হোয়ার মেনি টেকনিক্যাল সাবজেক্টস আর টট, এটাকে পলিটেকনিক বলা হয়। তাহলে মাল্টি দিয়ে যদি এক্সাম্পল দিই, মাল্টি, মাল্টি মানে অনেক বা বহু, যেমন হচ্ছে তার মাল্টি ন্যাশনাল, মাল্টি ন্যাশনাল বহুজাতিক, মাল্টি ন্যাশনাল কোম্পানি বলে না, বহুজাতিক সংস্থা কোম্পানি, ঠিক আছে। যেমন হচ্ছে বলতাম মাল্টি কালার, মাল্টি কালার মানে বহু রঙের আর কি। হয়তো বলছে মাল্টি ন্যাশনাল, মাল্টি ন্যাশনাল তো হলো তোমার মাল্টি রেশিয়াল, মাল্টি রেশিয়াল, হ্যাঁ, মাল্টি রেশিয়াল, এইগুলো হচ্ছে তোমার নাম্বার প্রিফিক্স। আচ্ছা 5 নম্বরে চলে যাই আমরা। Number 5, prefix of degree, rank, prefix of degree, rank and size, prefix of degree, rank and size এগুলা কিরকম দেখো। প্রিফিক্স অফ ডিগ্রি, র্যাঙ্ক এন্ড সাইজ, এটা দেখো যেমন হচ্ছে এখানে আর্টস, আর্টস হচ্ছে তোমার দেখো একটা হাইয়েস্ট র্যাঙ্ক বোঝাতে আর্টস একটা প্রিফিক্স হিসেবে আমরা ব্যবহার করি। যেমন হচ্ছে আর্টস অ্যাঞ্জেল, আর্টস একটা প্রিফিক্স হিসেবে আর্টস অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মানে দেবদূত, প্রধান দেবদূত, আর্টস অ্যাঞ্জেল, ঠিক আছে। আর্টস বিশপ, আর্টস বিশপ মানে চার্চের যে প্রধান, আর্টস বিশপ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যেমন দেখো আর্টস অ্যাঞ্জেল, আর্টস বিশপ হলো আর্টস এনিমি, আর্টস এনিমি প্রধান শত্রু যেটা, আর্টস এনিমি, আর্টস ভিলেন, এরকম। তাহলে এখানে ডিগ্রি, র্যাঙ্ক, সাইজ, ডিগ্রি বোঝাবে তোমার, র্যাঙ্ক সাইজ বোঝাবে প্রিফিক্স, আর্টস আছে। তারপরে আছে তোমার কো আছে, কো সহ অর্থে ব্যবহার করা হয় কো, যেমন এক্সাম্পল দিই কো অথর, কো অথর সহ লেখক আর কি। তারপরে যেমন হচ্ছে কো ওয়ার্কার, কো ওয়ার্কার, কোঅপারেট, এরকম কো আর ব্যবহার হচ্ছে তোমার। আচ্ছা নাম্বার 5 হলো
এবার দেখো তোমার এক্সট্রা এক্সট্রা দিয়ে কি কি নতুন ওয়ার্ড হয়, যেমন হচ্ছে এক্সট্রা লং, এক্সট্রা লং, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ বা এক্সট্রা ম্যারিটাল যেটাকে বলা হয়, এক্সট্রা ম্যারিটাল, ঠিক আছে, অতি বৈবাহিক বা বিবাহ বহির্ভূত যেটা এক্সট্রা ম্যারিটাল রিলেশন যেমন, ঠিক আছে। তারপর যে এক্সট্রা কনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল, এগুলো হচ্ছে তোমার প্রিফিক্স অফ ডিগ্রি র্যাঙ্ক সাইজের মধ্যে পড়ছে। মাইক্রো আছে, মাইক্রো মানে ভেরি স্মল, ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয় মাইক্রো, ঠিক আছে। মাইক্রো যেমন হচ্ছে মাইক্রো কম্পিউটার, ঠিক আছে, মাইক্রো কম্পিউটার। তারপরে যেমন মাইক্রো টিচিং, মাইক্রো অর্গানিজম, মাইক্রো টিচিং, মাইক্রো অর্গানিজম, ঠিক আছে, বা মাইক্রো বিজনেস, মাইক্রো বিজনেস, মাইক্রো লেসন, মাইক্রো লেসন, এইগুলা হচ্ছে তোমার মাইক্রো দিয়ে তৈরি হচ্ছে। ঠিক একই রকম ম্যাক্রো আছে, ম্যাক্রো, ঠিক আছে। যেমন ম্যাক্রো দিয়ে যদি আমরা লিখি, যেমন হচ্ছে ম্যাক্রো লেসন, ম্যাক্রো লেসন, ম্যাক্রো টিচিং, ঠিক আছে। তারপরে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ, এরকম হবে তোমার। ম্যাক্রো কসম, ম্যাক্রো কসম, ম্যাক্রো কসম মানে বিশ্ব ব্রহ্মাণ্ড যেটাকে আমরা বলি। তাহলে এইরকম হচ্ছে তোমার ম্যাক্রো দি গেল। আচ্ছা এবার দেখো আরো কিছু আছে, যেমন হচ্ছে তোমার সুপার আছে, সুপার, যেমন সুপার পাওয়ার, সুপার ফাইন, ঠিক আছে, সুপার পাওয়ার, সুপার ফাইন, সুপার মার্কেট, সুপার মার্কেট হচ্ছে সুপার সেনসিটিভ, সুপার হিউম্যান, বা এখানে সুপারম্যান আমরা বলি, সুপারম্যান, অতি মানব। এইরকম ভাবে আমরা প্রিফিক্স অফ ডিগ্রি র্যাঙ্ক এবং সাইজ ব্যবহার করব। আবার আউট একটা আছে তোমার, আউট, আউট মানে বাইরে। আউটটাকে আমরা অনেক সময় প্রিফিক্স হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। আউট যেমন হচ্ছে আউট রান, মানে কারোর চাইতে দ্রুততর কোনো কিছু করা, এরকম বোঝাতে আউট রান, ঠিক আছে, দ্রুততর দৌড়ানো, আউট রান। আউট গ্রো মানে দ্রুত বৃদ্ধি পাওয়া, আউট গ্রো, কোনো কিছু দ্রুত এরকম বোঝাতে আউট লিখতে হয় কোনো একটা
ভার্বের আগে, আর ভার্বের আগে সাধারণত আউটটা বসে তোমার, আউট রান, আউট গ্রো, আউট টার্ন, যেমন আউট টার্ন, ঠিক আছে, আউট টার্ন না, আউট, এটা ঠিক হলো না, আউট হবে এটা তোমার আউট নাম্বার, আউট নাম্বার, ঠিক আছে, মানে সংখ্যায় ছাড়িয়ে যাও, আউটার নাম্বার যেটা। তাহলে এখানে আউট হলে এবার আর একটা আছে তোমার ওভার, ওভার একটা প্রেফিক্স আছে, ঠিক আউটের মধ্যে এটা ব্যবহার হয়, যেমন হচ্ছে ওভার রাইফ, মানে খুব বেশি পেকে যাও, ওভার রাইফ, ওভার ইট, অত্যধিক খেয়ে ফেলা, ওভার রাইট, মানে একবার কোনো কিছু লেখা তারপরে আবার লেখা, সেটাকে ওভার রাইট। তাহলে ওভার রাইপ, ওভার ইট, ওভার রাইট, ওভার রাইফ, এই ওভারটা আমরা প্রিফিক্স হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। আরো একটা আছে তোমার সাব, সাবটাকে ব্যবহার করি আমরা প্রিফিক্স হিসেবে, যেমন হচ্ছে সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট, ঠিক আছে, যেমন হচ্ছে সাবকন্টিনেন্ট হলো, যেমন হচ্ছে সাব হিউম্যান, সাব স্ট্যান্ডার্ড, সাব স্ট্যান্ডার্ড, উপ অর্থে, সাবটা একটু উপ, তোমার এরকম সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ, সাব স্ট্যান্ডার্ড মানে একটা স্ট্যান্ডার্ডিটির দিক থেকে একটু মানে নিম্নমানের, এটা সাব স্ট্যান্ডার্ড, সাব হিউম্যান মানে মানবিকতার একটু মানে নিচে বোঝাচ্ছে, সেটা সাব, এরকম অর্থে আমরা ব্যবহার করি। এবার 6 নাম্বার প্রিফিক্স আমরা দেখবো, দেখো এখানে আরো একটা বলি, আর একটা বাদ দিয়েছে তোমার, আন্ডারটা আছে, আন্ডার, আন্ডার এখানে এই 5 নাম্বার প্রিফিক্সের মধ্যে পড়ে, কিরকম, যেমন দেখো এক্সাম্পল যদি দিই, যেমন হচ্ছে আন্ডার সেক্রেটারি, আন্ডার, আন্ডার সেক্রেটারি, ঠিক আছে, আন্ডার ডেভেলপড, আন্ডার ডেভেলপড, তারপর আন্ডার এস্টিমেট, আন্ডার এস্টিমেট, এরকম ভাবে আমরা আন্ডারটাকে, আন্ডার মানে নিচু অর্থে, একটু কম অর্থে ব্যবহার করবো, আন্ডার সেক্রেটারি, আন্ডার ডেভেলপড, আন্ডার ডেভেলপমেন্ট, অনুন্নত যেটাকে, আন্ডার এস্টিমেট, কোনো কিছুকে আন্ডার এস্টিমেট করা, একটু মানে অবমূল্যায়ন করা বা সঠিক মূল্যায়ন না করা, যেটা আন্ডার এস্টিমেট। এবার 6 নাম্বার প্রিফিক্স দেখো, নাম্বার হচ্ছে প্রিফিক্স অফ টাইম এন্ড অর্ডার, প্রিফিক্স অফ টাইম এন্ড অর্ডার, প্রিফিক্স অফ টাইম এন্ড অর্ডার, ঠিক আছে, সময় এবং একটা ক্রম, অর্ডার, এরকম বোঝাতে কোন কোন প্রিফিক্স ব্যবহার হয়, যেমন দেখো, যেমন আছে তোমার ফ্রি আছে, পোস্ট আছে, ঠিক আছে, এক্স আছে, তারপর আছে রি আছে, এক্স, রি, যেমন প্রি ওয়ার, যুদ্ধ পূর্ববর্তী, যেমন হচ্ছে ফ্রি ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, এরকম প্রি হচ্ছে তোমার, যেমন পোস্ট ওয়ার, পোস্ট ওয়ার, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, পোস্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতার পরবর্তী যেটাকে বলা হয়, ঠিক আছে, পোস্ট কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল, ঠিক একই রকম প্রি কলোনিয়াল,
মানে ঔপনিবেশিকতার আগে প্রাক ঔপনিবেশিক, প্রি মানে পূর্বে, হ্যাঁ, আর পোস্ট মানে পরে, এক্স মানে একটা প্রাক্তন অর্থে এক্স ব্যবহার করি, রি অর্থে পুনরায় অর্থে ব্যবহার করি। যেমন হচ্ছে প্রি কলোনিয়াল মানে মানে প্রাক ঔপনিবেশিক, আর পোস্ট কলোনিয়াল মানে ঔপনিবেশিকোত্তর, ঔপনিবেশিকতার পরের অবস্থাকে বোঝাচ্ছে তোমার। ঠিক আছে, এরকম হচ্ছে তোমার, যেমন এক্স ডি যদি এক্স স্টুডেন্ট, এক্স এক্স স্টুডেন্ট হতে পারে, ঠিক আছে, এক্স চেয়ারম্যান হতে পারে, প্রাক্তন, যেটা প্রাক্তন অর্থে আমরা ব্যবহার করি এক্স। রি যেমন ব্যবহার করি, যেমন রিঅ্যাপিয়ার, রিঅ্যাপিয়ার মানে পুনরায় আবার হাজির হওয়া, আবির্ভাব, রিগেন পুনরায় অর্জন করা, রিগেন। তাহলে হচ্ছে প্রিফিক্স অফ টাইম এন্ড অর্ডার, এরকম আমরা ব্যবহার করি। এবার 7 নাম্বার প্রিফিক্স দেখো, prefix 7, prefix showing location, prefix showing location, এখন অবস্থান বোঝাবে এইরকমের প্রিফিক্স, অবস্থান সংক্রান্ত, অবস্থানকে বোঝাবে। ঠিক আছে, যেমন হচ্ছে 4 আছে তোমার, ঠিক আছে, তারপর আছে তোমার ইন্টার আছে, ইন্ট্রা আছে, ট্রান্স, আল্ট্রা, তারপরে হচ্ছে হাইপার। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার প্রিফিক্স শোয়িং লোকেশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন একটা एग्जांपल দিচ্ছি 4, মানে 4 কথাটার অর্থ হচ্ছে ফ্রন্ট, সামনে, ফ্রন্ট, বিফোর। যেমন एग्जांपल যদি দিই, যেমন 4 আর্ম, 4 আর্ম মানে হাতের সামনে, ঠিক আছে, 4 আর্ম, 4 গ্রাউন্ড, 4 গ্রাউন্ড, 4 নেম। ঠিক আছে, এরকম ভাবে আমরা 4 ব্যবহার করি। বা আছে ইন্টার দি যদি লিখি, ইন্টার মানে বিটুইন, ঠিক আছে, বিটুইন দুটোর মধ্যে, ইন্টার ডিস্ট্রিক্ট, যেমন ইন্টার ডিস্ট্রিক্ট, ইন্টার স্টেট, ইন্টার স্কুল, ইন্টার স্কুল টেস্ট। ঠিক আছে ভাই, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার, ইন্টার স্কুল টেস্ট বা ইন্টার ডিস্ট্রিক্ট ম্যাচ টুর্নামেন্ট, এরকম। ইন্টার, ইন্টার মিন্স হচ্ছে বিটুইন, ঠিক আছে, দুটোর মধ্যে, এরকম বোঝালে ইন্টার ব্যবহার করে। আর ইন্ট্রা মিন্স হচ্ছে উইদিন, ইন্টার মিন্স বিটুইন আর ইন্ট্রা মিন্স উইদিন। যেমন হচ্ছে ইন্ট্রা স্কুল, ইন্ট্রা স্কুল ম্যাচ, স্কুলের মধ্যে ম্যাচ আর কি, একটা স্কুলের মধ্যে, ইন্ট্রা স্কুল। ইন্ট্রা ডিস্ট্রিক্ট, ইন্ট্রা ডিস্ট্রিক্ট ম্যাচ বা টেস্ট। তাহলে ইন্টার, ইন্ট্রা, এরকম হলো তোমার। এবার আসছে যেমন ট্রান্স, ট্রান্স কথাটা আমরা কোথায় ব্যবহার করি, অ্যাক্রস বা বিয়ন্ড, এরকম অর্থে ব্যবহার করি। যেমন হচ্ছে অ্যাক্রস, বিয়ন্ড, ওভার। ঠিক আছে, যেমন एग्जांपल দিয়ে ক্লিয়ার হিসেবে, যেমন হচ্ছে তোমার ট্রান্সক্রাইব, ট্রান্সক্রাইব, ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার। ঠিক আছে,
এরকম অর্থে আমরা ট্রান্স প্রিফিক্স হিসেবে ব্যবহার করি। লোকেশন, তৃতীয় মানে লিঙ্গের যারা লোক তাদেরকে ট্রান্সজেন্ডার আমরা বলি, ট্রান্সজেন্ডার। আলট্রা, আলট্রাটা কি অর্থে ব্যবহার করি, যেমন দেখো আলট্রা যেমন হচ্ছে আলট্রা মিনস হচ্ছে এক্সট্রা বা ট্রান্স, যেটা এক্সট্রা বা ট্রান্স, ট্রান্স মানে যেমন এক্সট্রা অতিরিক্ত, আলট্রা মানে এক্সট্রা অতিরিক্ত, যেমন হচ্ছে আলট্রা ভায়োলেট, আলট্রা আলট্রা ভায়োলেট অতি বেগুনি রশ্মি, আলট্রা মডার্ন, আলট্রা মডার্ন, আলট্রা টেকনিক, আলট্রা টেকনিক, হাইপার, হাইপার মানে হচ্ছে সুপার উৎকৃষ্ট অর্থে ব্যবহার করি হাইপার, হাইপার হচ্ছে হাইপার গ্যামি, ঠিক আছে, হাইপার, হাইপার গ্যামি, হাইপার গ্যামি মানে কি সমান ঘরে বা উচ্চ শ্রেণী বা জাতিতে বিবাহ, যেটা সমান সমান ঘরে বা সমান জাতিতে বা উচ্চ উচ্চ ঘরে বিবাহ, সেটাকে হচ্ছে হাইপার গ্যামি বলা হয়, ঠিক আছে। উৎকৃষ্ট অর্থে সুপার অর্থে আমরা হাইপার ব্যবহার করি। তাহলে এগুলো হচ্ছে প্রিফিক্স শোয়িং লোকেশন। এবার 8 নম্বর প্রিফিক্স দেখো, number prefix, prefix showing attitude and orientation, prefix showing attitude and orientation, attitude মানে দৃষ্টিভঙ্গি, and orientation অভিমুখীকরণ, যেটা এরকমের অর্থ বোঝানো ক্ষেত্রে কিছু প্রেফিক্স ব্যবহার করা হয়, ঠিক, অ্যাটিটিউড অ্যান্ড ওরিয়েন্টেশন। যেমন ধর একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে কাউন্টার, ঠিক আছে, একটা এক্সাম্পল এতে দিলাম কাউন্টার, যেমন কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক পাল্টা আক্রমণ, যেটা তাহলে একটা অ্যাটিটিউডকে বোঝাচ্ছে এটা, বা এখানে ওরিয়েন্টেশনকে বোঝাচ্ছে, কাউন্টার কাউন্টার অ্যাটাক, ঠিক আছে। যেমন আরো যদি বলি আমরা, মানে কোন একটা আক্রমণের পাল্টা আক্রমণ সে কাউন্টার অ্যাটাক বলছে, তাহলে এখানে অ্যাটিটিউড বোঝাচ্ছে, ঠিক আছে। কাউন্টার অ্যাক্ট হতে পারে, কাউন্টার অ্যাক্ট কোন একটা কাজ তার পাল্টা কাজ, সেটা কাউন্টার অ্যাক্ট, ঠিক আছে, কাউন্টার। তারপর আছে তোমার প্রো, আছে প্রো, ঠিক আছে। প্রোটা কিরকম দেখো, প্রো মানে হচ্ছে অনুকূল, ইন ফেভার অফ, কোনো কিছুর অনুকূল বোঝাতে বা ফেভার বোঝাতে প্রো, সহায়ক বোঝাতে প্রো ব্যবহার করি। যেমন প্রো স্টুডেন্ট মানে স্টুডেন্টের অনুকূলে, স্টুডেন্টের পক্ষে, হ্যাঁ, প্রো স্টুডেন্ট। যেমন হচ্ছে প্রো ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান, প্রো চ্যান্সেলর, প্রো চ্যান্সেলর, চ্যান্সেলর মানে অধ্যক্ষ, প্রো চ্যান্সেলর, ঠিক আছে। প্রো ইলেকশন, ইলেকশনের পক্ষে, প্রো ইলেকশন। প্রো চেঞ্জ, প্রো ওয়ার্কার, প্রো চেঞ্জ, প্রো ওয়ার্কার, এগুলো হচ্ছে প্রো। তাহলে 8 নম্বর প্রিফিক্স আমরা অ্যাটিটিউড এবং ওরিয়েন্টেশনকে বোঝানোর জন্য ব্যবহার করছি, কাউন্টার, প্রো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 9 নম্বর প্রিফিক্স, প্রিফিক্স হুইচ চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য স্টেম, ঠিক আছে। প্রিফিক্স prefix which change prefix which change the
পার্ট অফ দ্য স্পিচ অফ দ্য স্টেম। এখানে একটা জিনিস বলা হয়নি, যে শব্দটার সঙ্গে প্রিফিক্সটা যুক্ত হচ্ছে সেই শব্দটাকে আমরা নাম বলছি স্টেম, সেই শব্দটার নাম হচ্ছে স্টেম। যে ওয়ার্ডটার সঙ্গে প্রিফিক্স যুক্ত হচ্ছে সেটার নাম হচ্ছে স্টেম। তো বলছে এই যে স্টেমের যে পার্টস অফ স্পিচটাকে পুরো চেঞ্জ করে দিবে এই রকমের কিছু প্রিফিক্স হুইচ চেঞ্জেস দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য স্টেম। এক্সাম্পল যদি দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন হয়তো বললাম এ, একটা প্রিফিক্স হচ্ছে এ, ঠিক আছে। যেমন হচ্ছে স্লিপ মানে ঘুমানো, এই স্লিপের সঙ্গে যদি আমরা এ যুক্ত করি অ্যাসলিপ, তাহলে এইটা হচ্ছে তোমার ভার। স্লিপ মানে ভার, মানে ঘুমানো ভার, আর অ্যাসলিপ এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পার্টস অফ স্পিচটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার ব্লেজ মানে হচ্ছে জল জল করা, কোনো কিছু জল জল করা, ব্লেজ, তাহলে অ্যাবলেজ, ঠিক আছে। এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল তোমার, এটা ভার, এটা হয়ে গেল অ্যাবলেজ অ্যাডজেক্টিভ। তাহলে এ দিয়ে আমরা এরকম ভার্বকে অ্যাডজেক্টিভ করে ফেলবো, ঠিক আছে। স্টির, যেমন স্টির মানে নাড়ানো, স্টির মানে নাড়ানো, এটা ভার্ব হচ্ছে স্টির, এখান থেকে অ্যাস্টির হয়ে যাবে। অ্যাস্টির, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, স্টির থেকে অ্যাস্টির। গ্লো থেকে অ্যাগ্লো, গ্লো থেকে হবে অ্যাগ্লো, ঠিক আছে। এইরকম ভাবে তোমার আমরা নতুন পার্টস অফ স্পিচ চেঞ্জ করে ফেলি। আরো কিছু আছে, যেমন হচ্ছে তোমার বি আছে, যেমন একটা বি থেকে কিরকম হচ্ছে, দেখুন এটা কাম মানে শান্ত, ঠিক আছে। তাহলে এখানে বিকাম, এটা শান্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেল ভার্ব। এবার উল্টোটা হয়ে যাচ্ছে, এখানে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হচ্ছিল, এবার অ্যাডজেক্টিভ থেকে ভার্ব হবে। যেমন হচ্ছে, ঠিক আছে, আবার একই রকম ভাবে হয়। বিকাম এটা মানে অ্যাডজেক্টিভও হয়, ভার্ব হিসেবে ব্যবহার হয়। কামটা এটা তোমার অ্যাডজেক্টিভও হয়, ভার্বও হয়, ঠিক আছে। আবার এটা অ্যাডজেক্টিভ হয়, ভার্বও হয়, দুই রকম অর্থে ব্যবহার হয়। যেমন হচ্ছে ফ্রেন্ড, বি ফ্রেন্ড, ফ্রেন্ডটা নাউন, বি ফ্রেন্ড বন্ধু হওয়া, এটা ভার্ব হয়ে গেল। ফ্রেন্ড নাউন, তার সঙ্গে বি ফ্রেন্ড হয়ে গেল, ঠিক আছে। যেমন হচ্ছে বি মন, এরকম হয় তোমার। বিজওয়েন্ড, ঠিক আছে, রত্ন খচিত, যেটা বিজওয়েন্ড রত্ন খচিত। বি উইস্ট, মানে কি, মানে মুগ্ধকর এমন, অ্যাডজেক্টিভ বি উইস্ট, ঠিক আছে। তাহলে বি মিউজড, বিমূঢ়, যেটা বিমিউজড মানে বিমূঢ়, ঠিক আছে। তবে আরো কিছু আছে তোমার পার্টস অফ স্পিচ চেঞ্জ করার, আরো কিছু আছে। যেমন এটা খুব ইম্পর্টেন্ট, একটা এন আর একটা হচ্ছে এম, এটা ভার্ব তৈরি করার জন্য ব্যবহার হয়। যেমন লিস্ট মানে তালিকা, নাউন, তাহলে এন লিস্ট, ঠিক আছে। এন লিস্ট তালিকা তৈরি করা। লার্জ বড়, এন লার্জ বড় করা, ঠিক আছে। ডেঞ্জার বিপদ, এন ডেঞ্জার বিপদাপন্ন করা, এন ডেঞ্জার, তাহলে এরকম, ঠিক আছে। এন দিয়ে হচ্ছে তোমার
এটা ইম ইম যেটা ইম হয়, ইমও হয়, এমও হয় তোমার। এটা এম দিয়ে একটা দেখাচ্ছি, যেমন হচ্ছে তোমার এন স্লেভ, স্লেভ মানে দাস, এন স্লেভ মানে দাসে পরিণত করা। তাহলে এন দিয়ে হচ্ছে এগুলো ভার্ব হয়ে যাচ্ছে, নাউন থেকে ভার্ব হচ্ছে। এম দিয়ে যেমন হচ্ছে এম পাওয়ার, এম পাওয়ার ভার্ব হয়ে যাচ্ছে তোমার। পাওয়ারটা হচ্ছে ক্ষমতা, নাউন। এম পাওয়ার মানে ক্ষমতা, ক্ষমতা দেওয়া বা ক্ষমতা প্রয়োগ করা, এম পাওয়ার ক্ষমতাশালী করা, ঠিক আছে। এম বিটার, এম বিটার মানে কোনো কিছু তিক্ত করা, এম বিটার। ইমপেরিল, ইমপেরিল। আবার এখানে ইমবেডও হয়, আবার এমবেডও হয়, বিছানায় শোয়ানো। ইমবেড, এমবেড ভার্ব হিসেবে, বিছানায় শোয়ানো অর্থে ব্যবহার করে, যেমন মাদার এমবেডস হার সাইড অথবা মাদার এমবেডস হার সাইড, ঠিক আছে। এরকম ভাবে আমরা মানে 9 রকমের প্রিফিক্স জানলাম। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে খুব মনোযোগ দিয়ে শুনবে, তাহলে প্রিফিক্সের ধারণা আশা করি ক্লিয়ার হবে। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।